দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ জুড়ে হলুদ রঙের খেলা, যেন হলুদ বরণে সেজেছে যশোরের মাঠ প্রান্তর। প্রকৃতিতে তৈরি হয়েছে এক অপার্থিব সৌন্দর্য। হলুদ রঙের আভায় মন ভরে ওঠার মুহূর্তটি যোগ করেছে এক ভিন্ন মাত্রা। যশোর সদর উপজেলার তেতুলিয়া বাগেরহাট গ্রামের আবুল কাশেম ৪ বিঘা জমিতে চাষ করেছেন সরিষার। প্রতি বিঘায় খরচ হয়েছে ৩,০০০ টাকা। আশা করছেন ৬০,০০০ টাকার সরিষা বিক্রির। শুধু আবুল কাশেম নয়, একই আশা এই অঞ্চলের সব চাষির। সরিষা আমার বাড়তি একটা ফসল। এটা দেখেন আমার 2টা ধানের চাষ হয়। সেই ধান কাটার পরে এই যে একটা সময় পাই আমার ইরি মৌসুমের আগে, সেই মৌসুমে আমি মূলত এই চাষটা করি। এতে আমি অনেক মুনাফা পাই। আমাদের এই মাটিটা ফুটে উৎপাদন হয় এবং এই সরিষা উঠাইয়ে এর তেল আমরা খাই। কৃষকরা জানান, একই জমিতে লাগাতার ধান আবাদের কারণে জমির উর্বরতা যেমন কমেছে, তেমনি লাভও কম। তাই আগাম জাতের আমন ধান চাষের পর সরিষা আবাদ করে আবারও বোরো চাষ করবেন তারা। তেলের দাম বেশি, আমরা তো সরিষা লাগাতে পারলে নিজেরা আমরা খাতে পারি। সরিষা লাগালে জমির উর্বরতা বাড়ে। এই সরিষা চাষ করে এসে বাপদাদারা আমরা খাঁটি তেল খাই এবং আমাদের এই তেল ব্যবহার করে আমরা অনেক সুবিধা পাই। এদিকে সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌ বক্স। ফুলে ফুলে মৌমাছির মধু আহরণ, পরাগায়ন ক্ষমতা বাড়ায়। ফলে সরিষার উৎপাদনও হয় ভালো। এছাড়া মধু বিক্রি করেও হয় বাড়তি আয়। মৌমাছি পরাগায়ন সৃষ্টি করছে, ফলে সরিষার উৎপাদন আরও বৃদ্ধি পাচ্ছে। ফলন আশানুরূপ যা টার্গেট করে তার থেকে বেশি হয় এবং আমরা মনে করেন যে আপনার 1 বিঘা জমিতে 8 থেকে 10 মণ সরিষা হয়, সেটা আমাদের আরও 2 মণ বেশি হয়। কারণ এই সরিষা মৌমাছির জন্য মৌবাক্সের একদিকে মধু পাচ্ছে আমরা, আর অন্যদিকে আমার সরিষা ফলন বৃদ্ধি পাচ্ছে। এবং বেচা কেনা করে যে আসতে আমার 25,000 টাকা 35,000 টাকা বিক্রি হবে, তাতে আমার 10,000 টাকা লাভ থাকবে। সরিষা আবাদে সব ধরনের সহযোগিতা দিয়ে কৃষকের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু কৃষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছি এবং বিভিন্ন ধরনের মধু উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের উপকরণ কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। চলতি মৌসুমে ২৭,৭৫৫ হেক্টর জমি থেকে ৩৬,০৮১ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা। আর এসব ক্ষেতের পাশে বসানো মৌ বক্স থেকে ১ কোটি টাকা মূল্যের প্রায় ২০,০০০ কেজি মধু পাওয়ার আশা চাষিদের। এখন যশোর।